পুরো কোরআন তেলাওয়াত করে আপনারা খুঁজে খুঁজে দেখবেন। এখানে জাহান্নামের আলোচনা করে নাই, আবার একেবারে জান্নাতের আলোচনাও করে নাই। যেখানে জান্নাতের আলোচনা ওর পাশে জাহান্নামের আলোচনা। আশা এবং ভয় দুইটার মাঝে ঈমান বিদ্যমান। আপনার ভিতরে ভয় থাকতে হবে, আল্লাহ আশাও থাকতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি হক হালালের পথে চলি, আমার রিজিকের ব্যবস্থা ও আল্লাহ যেন করে আমি চেষ্টা করি। আল্লাহ আশা করা যায় মানে তো নাজাত দিতে পারবে। আমার এটাও ভয় রাখতে হবে আমার কোন দুর্গের কারণে, আমার কোন দুর্গের কারণে তোমাকে আল্লাহ পাক পাকড়াও করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، ونشكره إذ جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو ينتفع به ولد إلى آخر الحديث. وقال في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى
نبيه وأصحابه وحضرته السلام حبيبي خدا أشرف الأنبياء على الشبكين يشرب وضبط إلى إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقرعتي جديد به وإن اتبع دنيا سبعين قوة بيتي أمسي شرب أسرائي قوة بيتي أمسي شرب وقد جاء কঠিন মাতা পড়বে ধারা পাপিতা গোবর জিয়া কঠিন মাতা পড়বে ধারা পাপিতা সঞ্চমকারী করার মতো সঞ্চদারি করার মতো জায়গা সে তো আজরাইল তো তোমার পিছে করছে সর্বদাই কখন পাবে চাঁদনি তুমি ওইদিন সালওয়া দুনিয়া আজরাইল তো তোমার পিছে করছে সর্বদাই আজরাইল তো তোমার পিছে করছে সর্বদাই। আলহামদুলিল্লাহ, বায়তাস অকাদা সমাবেত মুসলিমা অধিকার বলতেছ বাংলাদেশ শাহজাহানের আগমন করেছে যে দয়াময় মহান বাণী আমাকে আপনাকে ফসলের জামানায় পবিত্র জমার দিন জমার নামাজ পড়া উদ্দেশ্য করে দুনিয়াবি কাজ কর্ম থেকে হারে হয়ে
আল্লাহ তাআলা পিয়ারটাকে সাড়া দিয়ে তোমরা যারা আগে মসজিদে আসতে পেরেছি আমাদের তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন এবং আসার জন্য তার মাধ্যমে যারা খুশি আছি সকলের সমস্যায় তাদের আদর্শ আদায় করি সকলে জবাব ছেড়ে জয় সারে বাড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন মানবতার মুক্তির একমাত্র গন্ডারি বিশ্বনেতা বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির প্রতি জুমার দিন কিছু বিষয়ে আলোচনা করা হয় তাই ধারাবাহিকতায় আজকে সূরা আম্বিয়া 17 নম্বর পৃষ্ঠা 30 আয়াতে কারিমা তেলাওয়াত করা আছে সে আয়াতের সারা আয়াতের অর্থের দিকে খেয়াল করে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মৃত্যুর জন্য সূরা মুশরিকের 17 নম্বর আয়াতে কারিমায় বলা হয়েছে الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ তোমাদেরকে মানব সৃষ্টি করেছি এর ফলে তোমাদেরকে হায়াত দিয়েছি মৌতের কথা আল্লাহ কোরআনে আয়াতে আগে বলেছেন এরপরে হায়াতের কথা বলেছে এই আয়াত থেকে বোঝা যায় প্রত্যেকটা প্রাণীর মৃত্যু অবধারিত আছে না নাই প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন তার কারণ হলো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াত আমি প্রত্যেকটা মাখলুকের আগে মওত দিয়েছি মৃত্যু দিয়েছি এরপরে হায়াত দিয়েছি অর্থাৎ হায়াতের পরে মৃত্যু হবে মৃত্যু সকালটা আগে আল্লাহ মুকদ্দর করেছে যেটা শেষে হওয়ার কথা ওইটাকে মুকদ্দর করেছেন ওই কথাটা আল্লাহ আগে ভাগে আলোচনা করেছেন এরপরে আল্লাহ বলে লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে কত আছে আমল করেছে উত্তম আমলের মাধ্যমে কে কত তাদের আমলকে সত্য করতে পারে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার মাধ্যমে কে কত সত্য আমল করতে পারে এই দুনিয়া কামনা হয়েছে কিতাবের মধ্যে দুনিয়া মাসরাতুল আখিরা দুনিয়াটা হলো আপনাদেরকে আপনাদের ফসলের কামাইয়ের জায়গা এ জায়গায় কে কি পরিমাণ উপার্জন করবে ফসল কামাই করবে এটা দেখার জায়গা এই জায়গায় যদি কেউ ভালো ফসল করতে পারে আপনাদের তার জন্য সৌভাগ্য এই জায়গায় যদি কেউ ভালো ফসল কামাইতে পারে পরকাল তার জন্য নিশ্চিত সময় জীবন আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন সে নারী হোক পুরুষ হোক মান আমিলা সে আমল করবে মান আমিলা সালিহা যে সব আমল করবে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ নারী হোক পুরুষ হোক সব আমল করবে তাকে একটা জীবন দান করি যে জীবনটার নাম হলো ফেরেশতার মত এই জীবনের মধ্যে কোনো মামলা দামলা হামলা কোনো ভয় নাই কোনো জেল জন্মের ভয় নাই কোনো অত্যাচার নির্যাতন জলমের কোনো ভয় নাই ফের জীবন যায় বলে আমল করবে আমলে সরি করবে আল্লাহ পাকের ঈমান আনায়ন করবে সত্য আমল দ্বারা খুশি নিজে করবে বালনুকিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন
তার জীবন 1 নাম্বার ফেরের জীবন আমি আল্লাহ তাকে দান করব। 2 নাম্বার যত প্রতিদান রয়েছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে কেমন প্রতিদান আছে তোমরা কি জানো? ফেরেশতাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমাকে রব বলে স্বীকার করবে, স্বীকার করার পর এই কথা পরে অটল থাকবে, অবিচল থাকবে, কোন সময় পিছপা হবে না। বিপদ আমার মুসিবত আমাকে ফাঁকড়া করতে পারে, কিন্তু আমার মালিক একজন, ওই মালিককে দ্বিমত বলবে না, মালিককে এক কথা বলে রাখবে, আমার রব আল্লাহ। এই কথাটা আমার অন্তর জবান থেকে কখনো সরবে না। এমন যদি নাই, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তার কোনো পেরেশান নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তার জন্য হলো জান্নাতের সুসংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। জান্নাত, এই জান্নাতের ওয়াদা কোরআন কারীমের মধ্যে বহু জায়গায় আলোচনা করেছেন। যেখানে জান্নাতের আলোচনা, ওখানে জাহান্নামের আলোচনা। আমার আল্লাহ একাধারে জাহান্নামের আলোচনা করে নাই। পুরো কোরআন তেলাওয়াত করে আপনারা খুঁজে খুঁজে দেখবেন, একাধারে জাহান্নামের আলোচনা করে নাই, আবার একাধারে জান্নাতের আলোচনা করে নাই। যেখানে জান্নাতের আলোচনা, ওর পাশে জাহান্নামের আলোচনা। আশা এবং ভয় দুইটার মাঝে ঈমান বিদ্যমান। আপনার ভিতরে ভয় থাকতে হবে, আল্লাহ আশাও থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হক আল্লাহর পথে চলি, আমার ঠিকই ব্যবস্থা ও আল্লাহ যেন করে আমি চেষ্টা করি। আল্লাহ আশা করা যায় মানে তো নাজাত দিতে পারবে। আমার এটাও ভয় রাখতে হবে, আমার কোন দুঃখের কারণে, আমার কোন দুঃখের কারণে আমাকে আল্লাহ পাক পাকড়াও করবে, কোন দুঃখের কারণে আমাকে আল্লাহ পাক পাকড়াও করবে এটাও জানা নাই। এই জন্য আশা ভয়ের মধ্যে আমাকে ঘন্টা মজবুত রাখতে হবে। দর্শক প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার মধ্যে সব ব্যাপারে ইখতিলাফ থাকতে পারে। আজকে বাজারের মধ্যে বিভিন্ন জিনিসের তারতম্য হতে পারে, এক একটা জিনিসের এক এক রকম দাম হইতে পারে, এক একটা মানুষের এক এক রকম চাহিদা হতে পারে, এক একটা জিনিসের এক একটা ঘেরান্ত হয়, মানুষের চাহিদাও এক এক রকম হয়, মানুষের দামের ব্যাপারে এক এক রকম হয়। কিন্তু বলতে চাই, हर चीज में बारे में इख्तिलाफ है। जो कवि बोले हर चीज में बारे में इख्तिलाफ है, मगर मौत के बारे में कोई इख्तिलाफ नहीं है। दुनियार सब जिनिসের ব্যাপারে ইখতিলাফ হতে পারে, কত দাম হতে পারে, কত লক্ষ হতে পারে, কিন্তু আমার আপনার যে মওত হবে, আমার আপনার যে মৃত্যু নিশ্চিত, আমার আপনার মৃত্যু অবধারিত, এই ব্যাপারে কারোর ইখতিলাফ নেই। এই ব্যাপারে কেউ ইখতিলাফ করে না। বোঝা গেল দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের মওতকে সৃষ্টি করেছে, এই কারণে মৃত্যু নিশ্চিত। এই মৃত্যুর কথা স্মরণ করে চলা লাগবে। যদি দিনের মধ্যে 20টা বার আপনি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, নবী বলেন আকসিরু যিকরান হাতিবিল লাযাতিল মাউত, দুনিয়ার মধ্যে তোমরা বেশি বেশি মওতের কথা স্মরণ করো। মওতের কথা যদি তোমার স্মরণ হয়, এই দুনিয়া কিছু নাই, এই দুনিয়া এখন আছি 5 মিনিট পরে থাকবো না। আমার চোখের সামনে আমার বাপ চলে গেল, আমার দাদা চলে গেল, আমার চোখের সামনে আমার প্রতিবেশী চলে যায়,
আমার এই পুরো জীবনে 50-60টা মানুষের জানাজা দাঁড়াইলাম, আমার এই জীবনের ভিতরে আমি 100টা জানাজার নামাজ পড়াইলাম, অথচ আমার এই জানাজা থেকে কি শিক্ষা নেওয়া উচিত? এই মানুষ চলে যাওয়ার পর পরকাল জীবন কত কঠিন জানা দরকার ছিল। কোরআনে কারিমে সূরা আলী ইমরানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মধ্যে সব প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে, তবে তারা হলো চালাক, তারা হলো জ্ঞানী। কোরআনের ভাষা অনুযায়ী বলা হয়, আল্লাহ পাক তাদেরকে জ্ঞানী বলেছেন, তাদেরকে চালাক বলে সম্বোধন করেছে। যারা দুনিয়ায় থাকা অবস্থায় তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, দুনিয়ায় থাকা অবস্থায় কিয়ামতের কাজ করে যায়, জান্নাতের কাজ করে যায়, জান্নাতকে কামাই করে যায়, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সামানাগুলো গোছায় যায়। এদেরকে বলা হয় আয়াতের ব্যাখ্যায়, তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ায় থাকা অবস্থায় যারা জাহান্নামের আগুনকে হারাম নিভাইয়া দিয়ে জান্নাতের পথে যারা এগিয়ে যায়, যারা জান্নাতের পথ সহজ করে ফেলায়, তারা হলো সফল কাম। সফল কাম তারা যারা দুনিয়ায় থাকতে জান্নাত বলা হয়ে যায়। কে বলেছেন কথাটা? আমার আল্লাহ। ফাকাদ ফাজ ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সংক্ষিপ্ত হায়াত, গুরুরের মধ্যে পড়ো না, ধোঁকার মধ্যে পড়ো না, কাফেরদের টাকা পয়সা সব এদের দিকে তোমরা পড়ো না। ওদের সংক্ষিপ্ত জীবন, এর পরকালের জীবন কিছুই না। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন তাদেরকে আমি যাত্রা দিয়েছি। দুনিয়া দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি আমাদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, দুনিয়াটা হলো কাফেরদের জন্য পানাখানা জান্নাত, মুমিনদের জন্য হলো জেলখানা, ঈমানদারদের জন্য জেলখানা। জেলখানায় যেমন কষ্ট, স্বাধীনতা নাই, এই দুনিয়ার মধ্যে তো স্বাধীনতা থাকবে না। এই দুনিয়া তোমার বিবেক দিলাম, মতামত দিলাম, বুঝ দিলাম, সমঝ দিলাম, ডান বাম সামনে পিছন সব যখন তুমি বোঝাবে, ভালো মন্দ বোঝো। দুনিয়ার বাজারে গেলে ভালো জিনিসটা তালাশ করো, দুনিয়ার বাজারে তুমি দামি দামি জিনিসটা তুমি তালাশ করো। এই দুনিয়ায় তোমার বিবেক বুদ্ধি দেওয়ার পরে তুমি মনে করো দুনিয়াটাই আমাকে আল্লাহ ব্যবহার সৃষ্টি করি। কোরআনে কারিমে সূরা মুমিনুন শেষ, আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তুমি কি ধারণা করে বসে আছো আমার আল্লাহ আমাকে বেহুদা অনর্থক সৃষ্টি করেছে? আমার আল্লাহ আমাকে অনর্থক কোনো কাজ নাই, কাম নাই, এমনি এমনি সৃষ্টি করেছে, এটা কি তুমি ধারণা করে বসে আসছো? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমাকে মালিকের দরবারে ফিরে যেতে হবে না, এটা কি তুমি ভাবছো? আমার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? না না, আমার আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে, আমার আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার জন্য। আমার আল্লাহ উদ্দেশ্য হলো আমার বান্দা আমাকে ডাক দিবে, আমার বান্দা আমার হুকুম মতো চলবে, আমার বান্দা কি ফেরেশতার মধ্যে গর্ব। এটা উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দেগী করা। এই দুনিয়াটা কাফেরদের জন্য জেলখানা, মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। এজন্য এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। খবরদার, ওই কাফেরদের রং ঢং যশ খ্যাতি টাকা পয়সা সম্পদের মোহে পড়ে তাদের মতো হও না, তাদের চাকচিক্যকে গ্রহণ করো না, তাদের ওই টগরের উপরে তোমরা পড়ে জীবনকে নষ্ট করো না।
তোমার যতটুকু আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ চাইলে আমার নবীকে মক্কার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী বানাইতে পারতাম, বহু পাহাড় সামনে পরিণত করে দিতে পারতাম, কিন্তু নবীজি এটা চাই নাই। নবীজি বলছে একজন ধনী থেকে একজন গরিব ব্যক্তি ধনীওয়ালা থেকে 500 বছর আগে জান্নাতের মধ্যে পৌঁছানো যায়। যার যত টাকা আছে তার তত হিসাব, যার যত জমি আছে তার তত ঝামেলা বেশি, আছে না নাই? যার যত ব্যবসা আছে বেশি তার ঝামেলাও বেশি। তবে দুনিয়াতে সব নিয়তে হালাল পন্থায় যদি আপনাকে আল্লাহ দিয়ে দেয়, এটার উপরে নারাজ হওয়া যাবে না। আপনার যদি আল্লাহ টাকাওয়ালা বানিয়ে দেয়, আপনাকে যদি আল্লাহ ধনী বানিয়ে দেয়, আমার আল্লাহ ধনী বানাবেন, আপনি গরিব হবেন কেন? আল্লাহ যেটা চাবে ওইটাই হওয়া লাগবে। তাকদীর যেটা আছে ওটা পেয়ে যাবে। বলা উদ্দেশ্য হলো কাফেরদের মতো আমরা আফসোস করবো না, কেন বললাম না, কেন হলো না, না না, আমার তাকদীরে যা আছে তাই। এজন্য আল্লাহ বলেন মওতের কথা দুনিয়ার মধ্যে বেশি বেশি স্মরণ করবা। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। নিশ্চয় ওই মওত, যে মওতের ভয়ে তোমরা পলায়ন করো, যে মওত থেকে তোমরা দূরে সরে থাকতে চাও, এই পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা তৈরি হয় নাই যেই জায়গায় গেলে তোমার মৃত্যুটা নিশ্চিত হয়ে যাবে, মৃত্যু আর করা লাগবে না। এমন কোন জায়গা খুঁজে পাবে না। পাহাড়ের চূড়ার মধ্যে পৌঁছাবেন, ওই জায়গার মধ্যে তুমি পরে থাকতে পারবা না। মৌত কাসির কুল্লু নাসির শারিকু কামরু বাইতিন কুল্লু নাসির দাখিলু। মৌত এমন একটা সম্পদ, এই সম্পদ সবাইকে পার করা লাগবেই লাগবে। এটা থেকে বাঁচার উপায় কেউ নাই। যত নবী রাসূল পৃথিবীর মধ্যে আসছিল, একজন নবী রাসূল এখন জীবিত নাই। দুনিয়ার মধ্যে কোন নবীও নাই, রাসূলও নাই। বোঝা গেল নবী রাসূল যখন নাই, আমাকেও যাওয়া লাগবে। আমাকে ওই পথের প্রতিগত হবে। অনেক দিনই আমি যাব। কোরআনের মধ্যে বলা হয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি মৃত্যুর ভয়ে পাহাড়ের উপরের মধ্যে, টাওয়ারের মধ্যে, বিল্ডিং এর মধ্যে তুমি যদি কি কোনো অবস্থান করো, মৃত্যু তোমার ওখানে পৌঁছায় যাবে। আমাদের কয়েক বছর, বেশ কয়েক বছর আগের কথা, মৃত্যু যেখানে তারপরে যাওয়া লাগবে। মৃত্যু যে টাইম মানুষের এসে যাবে, এই মৃত্যুটা যখন সময় হয়ে যাবে, সে যেখানে তাকে বলে চলে যাবে। এই দেশের এক সময় প্রেসিডেন্ট ছিলেন মরহুম জিয়াউর রহমান। উনি বিদেশের মাটিতে সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় কি হলেন, মৃত্যুবরণ করলেন। মৃত্যু ওখানে তাকে নিয়ে চলে গেছে। আমার মৃত্যু এই গ্রামে আছে না ঢাকা হসপিটালে আছে বলা যাবে না। আমার মৃত্যু এখানে হবে না যশোরে হবে বলা যাবে না। এজন্য মৃত্যুর ব্যাপারে সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন মৃত্যু দাও যে মৃত্যু কেউ আমার ভয় কষ্ট পাবে না। শহীদ মৃত্যু দাও, আল্লাহ শহীদের মৃত্যু অনেক রকম আছে, 18 রকম মৃত্যু আছে। যে মৃত্যুগুলো শহীদের মর্তবা, পেটের ব্যথা, অসুস্থতা, দেওয়াল চাপা পড়া ইত্যাদি অনেক কিছু আছে। হাদিসের পরিভাষায় বলা হয় মৃত্যুগুলো শহীদের হুকুম রাখে। আসলে এই মৃত্যুর ব্যাপারে অনেক অনেক কথা আছে, কোরআনে কারিমের মধ্যে অনেক কথা আছে এবং ঘটনা হাদিসের পাকে অনেক লম্বা একটা ঘটনা আসছে। একজন মনিব, খুব গুরুত্ব দিয়ে শোনা উচিত। একজন মনিব, মহিলা মালিক, তার একজন রাখাল ছিল। এই রাখাল তার বাড়িতে যখন ছিল, ছোট বালক, তার 7-8 বছর বয়স। এমন সময় মনিবের সন্তান হবে, মনিবের বাচ্চা হবে। অতটা হয়েছে, ঘটনার মধ্যে মানে বাচ্চারা পোশাক করেছে, কন্যা সন্তান হয়েছে। এই সময় আগুনের দরকার হয়, ওই সময় মাহমুদের আগুনের দরকার হয়। এটা কোরআনে আয়াত সূরা তাহার মধ্যে, যখন মুসা পয়গম্বর তার স্ত্রী শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করিলেন, উনার যখন সন্তান হবে, আগুন দেওয়ার জন্য গেলে তুর পাহাড়ে, ওই জায়গায় যে আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়ে দিলেন। আগুন চাইতে গেলেন, আমার আল্লাহ নবুয়ত দিলেন। ঘটনা হলো এই বাচ্চাটা মনিব মহিলা মালিক,
তাকে বলছেন যাও আপন নিয়ে আসো দূর থেকে কোথাও। ঘর থেকে বের হয়েছে, রাস্তার ভিতরে দেখি একজন বুজুর্গ, একজন টুপিওয়ালা বুজুর্গ মানুষ। জিজ্ঞেস করে তুমি কোথায় যাও? বলে আমার মরিমের সন্তান হয়েছে, আগুনের প্রয়োজন, আগুন নিয়ে আসতে যাই। ওই বাচ্চারা কাছে জিজ্ঞাসা করেছে তোমার মরিমের সন্তান ছেলে না মেয়ে? ওই ছেলেটা উত্তর দিল আমার মরিমের, আমার মালিকের যে সন্তান হয়েছে এটা কন্যা সন্তান, মেয়ে সন্তান। বলে দরকার নাই, তুমি যেও না আগুন নিয়ে আসতে। কারণ হলো যেই কন্যা সন্তান জন্ম নিয়েছে এই কন্যা সন্তান 100টা যুবকের চরিত্র নষ্ট করবে, 100 যুবকের সাথে যেটা করবে, এর জন্য এটা প্রয়োজন নাই, সে সমাজ নষ্ট করে দেবে। কিন্তু ছোটবেলা 7-8 বছরের ছেলে, ওই যে ব্যক্তিরা কথা বলেছে তার কথাটা বিশ্বাস হয়েছে, চেহারার মধ্যে দেখলে বোঝা যায় এরা সৎ লোক না অসৎ লোক। একজন ব্যক্তি কথা বলছে, বলতে বলতে তার চেহারার দিকে যদি তাকায় বুঝতে পারে অনেকেই যে ভালো কথা, ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে বলছে। লোকটা কোন তবিয়তের, খারাপ না ভালো তবিয়তের। ওই ছোট বালকটা তার জবান থেকে কথা শোনার সময় মনে বিশ্বাস রেখেছে যে কথাগুলো বলছে বাস্তব কথা বলছে। ছোট বালকের পকেটের মধ্যে একটা ছুরি ছিল, ওই ছুরিটা ওই অবস্থায় আগুন নিয়ে আসতে তো যাই নাই, এসে নাকি তার মুড়ি রক্ত মাখা শরীর নিয়ে একটু ক্লান্ত শ্রান্ত ঘুমান্ত মতো অবস্থায় পাশে যে কন্যা সন্তানটা জন্ম নিয়েছে ওই কন্যা সন্তানের ছুরিটাকে করে পেটের মধ্যে একটা গোদা দিয়েছে, ছুরি ঢোকাই দিয়েছে। ছুরি ঢোকাই যখন দিছে পেট থেকে নাড়ি বুড়ি গুলো বের হয়েছে। আর ছোট মানুষ ভয় পেয়ে গেছে, আমি কি করলাম, এখন আমার কি হবে, এই বাচ্চা যদি মরে যায় আমার কি হবে, এর আগে বসছিলাম। তো যাই যে খবরটা দিয়েছে 100 মানুষের যুবকের সাথে এর কাছে অপর ধরা হবে, সমাজ নষ্ট করবে, তার কাছে প্রমাণ চাই। কিন্তু যে দেখে ওই সে ব্যক্তি বলেছে সে ওখানে নাই, চিন্তা করলো এখন কি করা যায়। বাড়ি দিকে নিয়ে দেখছে ওই মহিলা, যে মহিলার সন্তান এই অবস্থা থেকে কান্নাকাটি করে আর এইভাবে নারী বুড়ি গুলো ভিতর দিয়ে ওই ভয় অবস্থায় দৌড়ে কোথায় চলে যায়। আর এদিকে ওই মহিলা তার মেয়ে ওই ব্যাগে সেলাই করে দেয় শুয়ে দিয়ে, আল্লাহ কুদরত ভালো হয়ে যায়। ওই চা রাখাল ওখান থেকে অন্য কোথাও চলে যায়, মালিকের পরীক্ষা ওখানে এমন জায়গায় গিয়েছে কর্মসংস্থান তাকদীরের মাধ্যমে এত বড় সম্পদ ধরা হয়েছে, ওই জামানে এরকম সম্পদ ছিল না। মূল কথা বলতে চাই, এক পর্যায়ে যখন প্রাপ্তবয়স্ক হয়েছে ছেলে, মেয়েও বিয়ে উপযুক্ত হয়েছে, এক দেশ থেকে আরেক দেশ, কোন জায়গা থেকে আল্লাহ পাকের যোগাযোগ দেখেন, ওই সন্তানটা যখন ধনী হয়েছে পরিবার বলতে চাই যত কোন ঘরের ছেলে মেয়ে যাও না কেন চেহারা লাগবে 1 নম্বরে। এক পর্যায়ে বিবাহ সাথীর জন্য ওই মেয়েটার সাথে বিবাহ হয়, যে মেয়েটার স্বামী দিয়ে পেটটা ফাড়ে দিয়েছিল। এক পর্যায়ে বিবাহ সাথী হয়ে গেল, যখন প্রথম রাত 5 রাত পেটের দিকে নজর দিয়ে দেখে ওই জায়গায় কাটা চিহ্ন। স্বামী জিজ্ঞেস করলো এখানে আমার কেন? পূর্বের সেই কথাগুলো আলোচনা করলো, এই ঘটনা। তখন ওই যুবক জানতে চাই তাহলে আমি এই পর্যায়ে তোমার কাছে একটা, উনি বলছিল 2টা ওয়াদা করেছিল 100 মানুষের সাথে এভাবেই অবগাহন করবে আর তার মৃত্যু হবে একটা মাকড়সার মাধ্যমে, এটা নিয়ে বলছিল। তুমি কি 100 যুবকের জেনা করেছো? বলে হ্যাঁ করেছি। এখন বল তাহলে আমাকে দ্বিতীয় যেটা তাহলে ওইটা বলতে পারে, কাছের গ্লাস দিয়ে সুন্দর করে চারিদিকে ফর্সা চাই, ওর ভিতরে 24 ঘন্টার জন্য থাকতো, টাকা কোনো অভাব নাই। আল্লাহ কি কুদরত কোথা থেকে কিভাবে গেল দেখে সাদের ওখানে একটা মাকড়সা, সবসময় ভয়, এই মাকড়সার ভিতরে আমার মা জীবন চলে যায়। মাকড়সা এর আগে 1000 না মেরেছে, ওই মহিলা কিন্তু কোনোদিন ভয় পায় নাই, এই মাকড়সা দিকে ভয় পেয়েছে। মাকড়সা আমাদের পেড়ে তাকে মেরে এক পর্যায়ে রাত মিটাইতে না মেরে বলে তোর কাছে নাকি আমার মৃত্যু, কিভাবে মৃত্যু হয় আমি দেখে নেব। এই কথা বলে পা দিয়ে জগৎ তার উপরে চাম্পা দিয়েছে। আল্লাহ কুদরত, মাকড়সার ছোট্ট একটা ডাঁট তার পার মধ্যে ফুটে গেছে।
আর ওই ওসিলায় ওই মাকরুর সময় ছোট ওসিলায় আল্লাহ তার দুনিয়া থেকে এভাবে চলে গেছে। এজন্য যার যেখানে মৃত্যু, যেভাবে মৃত্যু ওসিলা দুনিয়া, এই মৃত্যুর কথা সম্প্রদায় আমাদের খেয়াল রাখা উচিত। কারণ মৃত্যু যদি হয়ে যায় আর আমল করা সম্ভব না। আল্লাহ আমাদের মৌতের কথা বেশি বেশি স্মরণ করা, আমাদেরকে মৌতের কথা বেশি স্মরণ করলে গুনাহ কম হয়। আল্লাহ আমাদের সবাইকে আমাদের দিকে মজবুত বানাবার তৌফিক দান করুন। যা কিছু বললাম এই কথাগুলো মেনে মাথায় রেখে দুনিয়ার কাজ করা সুন্দরভাবে করা তৌফিক দান করুন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।